গোটা আরবের ভিতরে বৃষ্টি শুরু হয়ে যাবে, বেশি দূরে যাওয়া লাগবে না। এখনকার সময়ে তাকায় দেখে আরবের অঞ্চলে অঞ্চলে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলে? কত নাম্বার শেষ? এবার কত নাম্বার? আরো জোরে কত? 9 নম্বরে আল্লাহর হাবিবের উম্মতেরা শোনেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত উম্মতি দুনিয়া শেষ হবে না যতদিন পর্যন্ত একটা বাতাস তোমাদের উপরে না আসবে। রিহান তাইয়্যিবা, বাতাস আসবে ইয়ামেন থেকে। কোথা থেকে? আরো জোরে বলেন, আরো জোরে। ইয়ামেন থেকে একটা বাতাস আসবে। এই বাতাস আসার আগে 10 নম্বর হাদিসটা শেষ করি। 9 এবং 10 একসাথে। বাতাস আসার আগে পৃথিবীতে কি ঘটবে একটু শোনেন। এই পৃথিবীর ভিতরে এখন অলরেডি একটা গ্রাউন্ড তৈরি হয়ে গেছে দাজ্জাল আসার জন্য। আমেরিকা থেকে লাল বাছুর ক্রয় করে আনছে ইসরায়েলের ইহুদিরা। কি ঠিক আপনারা জানেন এটা? সবাই বলেন জানেন? তাহলে আরো ভালো করে আজকে একটু শোনেন। অলরেডি লাল বাছুর ক্রয় করে আনছে, এগুলো জবাই করবে। 10ম লাল বাছুরটা ঠিক যখন জবাই করবে, তাদের ধারণা হচ্ছে তখনই দাজ্জাল এই পৃথিবীতে আবির্ভাব করবে, এই পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটবে দাজ্জালের। তারা বলে মাসিহুদ দাজ্জাল। এই দাজ্জালের আবির্ভাব ঘটবে 10ম লাল বাছুরটা জবাই করার পরে। তারা আমেরিকা থেকে লাল বাছুর আনছে, নিজেদের খামারের ভিতরে উৎকৃষ্ট মানের লাল বাছুরগুলো তারা এতদিন ধরে লালন পালন করতেছে। কিন্তু কখন তাদের এই জবাই শুরু হবে? আমার বাইতুল মুকাদ্দাস, আমার মসজিদুল আকসা যেদিন তারা ঘুরায় দিতে পারবে, বাইতুল মুকাদ্দাসের জায়গায় 3rd টেম্পল হাইকেল সুলাইমানি যেদিন তারা বানাইতে পারবে, ওই দিন তারা ওই জায়গার ভিতরে একই স্থাপনে, একই জায়গার ভিতরে একই স্থানে তারা 3rd টেম্পল তৈরি করবে, হাইকেল সুলাইমানি তৈরি করবে। এটা তাদের প্ল্যান। ইহুদিরা খুব চিকন বুদ্ধির মানুষ। তারা জানে মুসলমান কোনোভাবে এটা মেনে নিবে না। যেই মুসলমান নামাজ পড়ে না, ওই মুসলমানও ফিলিস্তিনের একটা ইট উঠাইলে মুসলমান মেনে নিবে না, ঠিক কিনা বলে? এই জন্য তারা চিন্তা করছে না এইভাবে না, অন্যভাবে আগাইতে হবে। সুরঙ্গ করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়ে ধ্বংস করতে হবে। আল্লাহ সুরঙ্গের জ্ঞান মুসলমানদেরকে দিয়ে দিচ্ছে। হামাসের মুসলমান সুরঙ্গ পথে এত দূর এগিয়েছে, জ্ঞান দিছে কি? আল্লাহ। এবারে ইহুদিরা চিন্তা করছে না, এখন তার টেকনিক পাল্টাতে হবে। কি টেকনিক এখন নিতে হবে? এখনকার টেকনিক হচ্ছে সরাসরি সুরঙ্গ দিয়ে না, টেকটনিক প্লেট গুলাকে কাঁপিয়ে দিতে হবে, যেটার কারণে ভূমিকম্পের সৃষ্টি হবে। কৃত্রিম একটা ভূমিকম্প তৈরি করতে হবে। বর্তমানে তারা এই প্ল্যানে আছে। 1445 বছর পূর্বে রাসূল বলে গেছেন, তারমি বিন নাস, তারা পাথরের মতো তোমাদের উপরে বৃষ্টির মতো বর্ষণ করবে পাথরগুলাকে। এখন যে গুলিগুলা বর্ষণ করতেছে, বৃষ্টির মতো মুসলমানদেরকে মারতেছে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব বলেন, তারমি বিরাজ, এমন সময় আসবে আগুন নিক্ষেপ করবে। এই যে মিসাইল মারে, মুহূর্তের ভিতরে আমার ঘর বাড়িগুলা জমিনের সাথে মিশে যায়। এই জন্য মুসলমান যদি বাঁচতে চান, দাজ্জালের গ্রাউন্ড তৈরি হয়ে গেছে পৃথিবীতে। যদি বাঁচতে চান, অন্য কোনো উপায়ে বাঁচা যাবে না। আজ থেকে নবীর উম্মত হওয়ার সিদ্ধান্ত নিতে হবে, ঠিক কিনা বলে? চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত খ্রিস্টান কোন মিশনারিদের অপতৎপরতা নয়, তাদের কোনো ফ্যাশন না, হিন্দুদের কোনো ফ্যাশন না, তামিল নায়কের মতো কোনো দাড়ি না। আমার নবীর সুন্নতি দাড়ি মুসলমানের মুখে থাকবে, ঠিক কিনা বলে? দাড়ি রাখার হুকুম হচ্ছে ওয়াজিব। হুকুম কি? ঘরে ঘরে থাকবে পর্দা। যখনই বেপর্দা প্যান্ট শার্ট থাকবে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ এদের সঙ্গে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, মালিক দয়া দেখাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এক নজর মালিক তাকাবেনও না। যেই মেয়ে প্যান্ট শার্ট পরবে,
এরকম মেয়ে কি আমাদের এলাকায় কম না বেশি? এই জন্য আল্লাহর কাছে মাফ চান, আজকে থেকে নিজেকে চেঞ্জ করেন। একটু আমারে হাত তুলে দেখাইতে পারবেন যে আজকে থেকে দাঁড়িয়ে রাখবো, সুন্নত মানবো? কে কে একটু হাত তুলে তো দেখি। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান, সুবহানাল্লাহ। যদি কোনোদিন আমার গাজীপুরে আসা হয়, আপনাদের সঙ্গে দেখা হয়, গিয়ে বলবেন হুজুর ওই মাহফিলটার পরে একটা সুন্নতের আমল করছিলাম, মিসওয়াক কার কার কাছে আছে একটু দেখান তো দেখি। এবার মিসওয়াক কি বাসাতে রাখার জিনিস? এই দেখেন, এই দেখেন, মাশাআল্লাহ, দেখান, এই তো মাশাআল্লাহ, এটা আমাদের একটা অস্ত্র। অস্ত্র অস্ত্র কি মানে বাসাত নিয়ে রাখে? এখন যদি লাইসেন্স করে একটা পিস্তল দেওয়া হয়, এটা খালি পকেটে না, এই জায়গাতে রেখে দিবে। দেখেন লেখা, দেখেন হুজুর এটা আমার আস। আর এটা আমাদের কি? আরে কথা কয় না, এটা আমাদের কি? তাবুকের যুদ্ধে ওই সময়ের রোমকদের বিরুদ্ধে, মানে আমেরিকার মতো সুপার পাওয়ার, এদের বিরুদ্ধে মুসলমান গেছে লড়াই করবে। খাবার নাই, দাবার নাই, কিচ্ছু নাই, প্রচন্ড ক্ষুধার ভিতরে গাছের ডালগুলো পেরে পেরে সাহাবায়ে কেরাম মিসওয়াক করতেছে। ওই সময় রোমক সৈন্যরা দেখে ভাবতেছে হাই রে হায়, যেইভাবে দাঁত ধাত দিতেছে আমগরে পাইলে বলে সর্বনাশ। তাহলে কম তো দেখি তাবুকের যুদ্ধের হাতিয়ারটা কি? ওই মিসওয়াক। জোরে কোন কি? এই জন্য আমার ভাইয়েরা 10টা হাদিস বলে বুঝায় দিই। আল্লাহর নবীর উম্মত হন, নবী আমার আপনার জন্য সেদিন দাঁড়ায় থাকবে। চিনবে কেমনে আমাকে আপনাকে? কোনদিন তো নবী দেখে নাই। গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানি ঝকঝক করে উঠবে। আজকে থেকে নামাজ ধরবেন, ওযুর পানি ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। নবী চিনবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ দয়া করে উম্মত গুলাকে মাফ করে দেন। সঙ্গে সঙ্গে যিনি মাফ করে দিবেন তিনি কে? এবার 5 আঙ্গুল উঠান, নাড়া দেন তো দেখি। মাশাআল্লাহ, দেন, নাড়া দেন, দিছেন, মাশাআল্লাহ। এবার নামান। কিলিয়া 5 আঙ্গুল উঠে দেখছি নবীর উম্মত যারা সৌভাগ্যবান হবে, 1 নাম্বার, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়ছে সবগুলারে নবীজির সাথে নিয়ে জান্নাতে যাবে। জোরে করে আল্লাহ। কালেমা পড়বেন কি খালি মুখে মুখে না মন থেকে? জোরে কোন থেকে? অনেকে এই যে বিশ্ব ইস্তেমা হইতেছে, ইস্তেমা নিয়ে কত রকমের কথা বলে। ইস্তেমার বয়ানের ভিতরে গিয়ে দেখবেন সারাক্ষণ শুধু কালেমার কথা। কিসের কথা? নামাজের কথা। কিসের কথা? জিকির ও ইলমের কথা সারাক্ষণ বলতেছে। ইকরামুল মুসলিমিনের কথা বারবার বলা হচ্ছে। এরপরে গিয়ে দেখবেন সেখানে সহিহ নিয়তের কথা বলা হচ্ছে, দাওয়াতে তাবলীগের কথা বলা হচ্ছে। এই কাজগুলোর কথা বারবার বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে। বলতে 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 এই কথাগুলো দিলের ভিতরে ঢুকে গেছে। ঠিক কিনা বলে? এই জন্য দূর থেকে কেউ সমালোচনা করবে না। দিনের সব কাজ আমার কাজ। দিনের সব কাজ কার কাজ? বলেন কার কাজ? এই যে মানুষ বৃষ্টির মধ্যে এখানে গিয়ে বসে আছে, কত বড় বড় ধনী, আজকে সামান্য একটা চাটাইয়ের উপরে শুয়ে থাকবে, চটের উপরে শুয়ে থাকবে, মাদুরের উপরে শুয়ে থাকবে। যদি আল্লাহ এখান থেকে কবুল করে নেয়, এমনও তো হতে পারে জীবনের গুনাহ মাফ করে দিবে। ঠিক কিনা বলে? এই জন্য কালেমা পড়ব অন্তর থেকে। কালেমার জন্য যদি মার খাওয়া লাগে মার খাবো, জীবন দেওয়া লাগে জীবন দিব। যদি দিতে পারেন, যিনি আমাকে ডেকে ডেকে সঙ্গে নিয়ে জান্নাতে যাবেন তিনি আমার নবী। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার, যখন আজানটা হবে, মুয়াজ্জিন আজান দিবে, আজানের পরে আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মাহ, পারেন তো আপনারা দোয়াটা পড়বেন। হাল্লাত লাহু শাফাআতি, নবীজি বলতেছে তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। নবী যদি অবশ্যই শাফাত করে, অবশ্যই আপনি জান্নাতি হবেন। জোরে কোন আল্লাহ। এরপরে 3 নম্বরে আমার ভাইরা, আকসারুহুম আলাইয়া সালাত,
অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন। যদি আর কিছু নাও পারেন, মনে মনে হোক, ঘুম আসতেছে না, পড়তে থাকবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ না কঠিন? আর আস্তে বলেন তো দেখি, আবার বলেন। ছোট্টরে বিজয় রাখবেন দরুদ শরীফ দিয়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে খালি নিয়ত করে পড়া দেখেন, এমনি পড়া পড়া ঘুমাইবেন, স্বপ্ন যুগে রাসূলকে দেখে ফেলবেন। জোরে করে সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইরা 4 নম্বরে মদিনা মওতের জন্য দোয়া করবে। হতে পারে দোয়া কবুল হয়ে যাবে। মদিনাতে আপনাকে আমাকে যিনি কবুল করে নেবেন তিনি কে? যদি দোয়া কবুল হয়ে যায়, মদিনায় মরতে চাইছেন, শহীদ হইতে চাইছেন, যদি কবুল হয়ে যায়, রাসূল হাদিসের মধ্যে বলেন, আনা শাহিদুল্লাহ, আমি আল্লাহর কাছে দাঁড়ায়া আমার এই উম্মতের জন্য সাক্ষী দিব, আল্লাহ আমার উম্মত আমারে বড় ভালোবাসতো। জোরে করে আল্লাহু আকবার। এবার আসেন 5 নম্বরে, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। উম্মতের বড় বড় গুনাহ করে ফেলছে, এইরকম উম্মতদেরকেও খুঁজে খুঁজে নবীজি শাফাআত করবে। জোরে করে আল্লাহু আকবার। তবে 5টা গুনাহ করা যাবে না। জোরে কোন কয়টা? 2 মিনিট লাগবে। কয়টা? 1 নম্বরে জুলম। 1 নম্বরে কি? আর আসতে বলেন। গিয়া কানের উপরে থাপ্পড় দিন একজনকে, সিনস এটা কি? জোরে কোন কি? এই রকম জালেম শত শত হাজারো হাজারো আছে। যত জুলুম করবে, আপনি মনে রাখবেন, আপনার জন্য যিনি শাফাআত করবে না তিনি আমার নবী। ঠিক কিনা বলে? 2 নাম্বার, মুশরিককে নবীজি শাফাআত করবে। যে গিয়া বাবার কাছে চায়, বাবা একটা সেরা দিয়ে, বাবা একটা মেয়ে দিয়ে, এইরকম মুশরিককে নবীজি শাফাআত করবে। 3 নাম্বার, বেদাতি আসেনি আমাদের সমাজে, আমার কপালেতে লিখে দিও দয়াল বাবার নাম। দয়াল বাবার নাম লিখে দিত। দয়াল বাবার নাম কপালে না, সিল মেরে দিলেও লাভ হইব না। দেওয়ান বাগি যে একটা নাম কইছে, এরকম কত বাগি বাংলাদেশে আছে। হ্যাঁ, ফেটটা একটু আগে চলে আর কি, দেখছেন ফেটটা এত বড়। এরপরে দেখবেন যাওয়ার পরে কি করে ফু দেয় আপনি তো জানেন না। চাণিক্য মাণিক্য কোন বাণিজ্য লবণ মন ভিন্ন ভিন্ন কঙ্কন কণিকা কল্যাণ শান্তিমণি স্থানকন পূর্ণবণী ফোন আপন লবণ চিক্কন নিক্কন তিন কফিরি বলে কোন গগন পিনাক পণ্যবান। আমি চিন্তা করছি কি রে, একটু হুজুরের কাছে গেলাম, এরা খালি সুরা ফাতে করে ফু দেয়, এই বেটা কত কিছু কইলো, এর সে কামের লোক আর আছে? যাইবে না। মুশরিকের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, বেদাতির সাথে কোনো সম্পর্ক নাই। এরপরে আমার ভাইরা 4 নম্বরে, এই অপরাধটা আল্লাহ মাফ করবে না। নিরপরাধ মানুষকে যে দোষী বানায় দিবে, নবীজি বলবে তুই দূর হয়ে যা, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এরকম লোক সমাজে আছে না নেই? শেষ 5 নম্বর, মাইয়ুকাযযিবু বিশাফাআহ, যেই লোকটা শাফাআত অস্বীকার করবে, বলবে আমি যে আমলি, শাফাআত লাগবে না, এমনি আমি নাজাত। নাউজুবিল্লাহ। আর আসতে বলে এইরকম লোক যারা নবীজির শাফাআত চায় না, এই শাফাআতটা চাইবেন কার কাছে বলেন তো? মাশাআল্লাহ, কার কাছে? আল্লাহ তুমি নবীর শাফাআত দান করে দিও, পড়ে না আমিন। যতগুলো কথা বললাম, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, পড়ে না আমিন। 2টা হাত আল্লাহর দরবারে উঠিয়ে দিচ্ছি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين